الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد প্রিয় দর্শক সকলকে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। রমজানের বরকতময় দিনগুলো আমাদের থেকে আস্তে আস্তে বিদায় নিয়ে চলে যাচ্ছে। এই রমজানের দিনগুলোর প্রত্যেকটি সময় অনেক মূল্যবান। তার মধ্যে বিশেষ করে রমজানের লাস্টের যে 10 দিন আল আশরুল আওয়াখির, অর্থাৎ শেষের যে 10 দিন, এই 10 দিন হলো সব থেকে গুরুত্বপূর্ণ। কারণ এই শেষের 10 দিনে অধিকাংশ সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন এবং এই লাস্টের 10 দিনের মধ্যেই এমন একটি রাত রয়েছে যেই রাতটা হাজার মাসের থেকে উত্তম। এবং এই রাতের বৈশিষ্ট্য এবং তার গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ তাআলা একটি স্বতন্ত্র সূরা নাজিল করেছেন, যেই সূরার নাম হলো সূরাতুল কদর। আল্লাহ পাক এই সূরার মধ্যে বলতেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি কোরআনে কারীমকে কদরের রাত্রে নাজিল করেছি। কিভাবে নাজিল করেছেন? তাফসীরের মধ্যে লেখে, أنزل الله سبحانه وتعالى القرآن المجيد في ليلة القدر جملة واحدة من اللوح المحفوظ إلى بيت العزة। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো কোরআনে কারীমকে একবারেই লৌহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জায় এই কদরের রাত্রে নাজিল করেছেন। এরপরে অবস্থা এবং বিভিন্ন পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা যখন যেটা প্রয়োজন, আয়াত হোক সূরা হোক, সেটাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছেন। প্রিয় বন্ধুরা, লাইলাতুল কদর কি সেটার গুরুত্ব এবং শান বোঝানোর জন্য আল্লাহ তাআলা পরবর্তী আয়াতের মধ্যে বলতেছেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরের গুরুত্ব এবং মহত্ব কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের থেকে উত্তম। অর্থাৎ তাফসীরের মধ্যে লেখে, আল আমালুস সালিহু ফিহা খায়রুন মিনাত তাআতিল মুতাওয়াসিলাতি ফি আলফি শাহর। অর্থাৎ লাগাতারভাবে 1000 মাস ইবাদত করার থেকেও এই এক লাইলাতুল কদরের রাত্রে ইবাদত অনেক উত্তম এবং অনেক বেশি। প্রিয় বন্ধুগণ, শুধু তাই নয়, এই রাত্রে আল্লাহ তাআলার অগণিত ফেরেশতাগণ জমিনের মধ্যে নাজিল হন। হাদিসের মধ্যে আসছে যে, ইন্নাল মালাইকাতা তিলকাল লাইলাতা ফিল আরদ আকসারু মিন আদাদিল হাসা। অর্থাৎ এই রাত্রে জমিনের পাথর যে আছে, অগণিত পাথর, এই পাথরের সংখ্যা থেকেও বেশি সংখ্যক ফেরেশতারা জমিনের মধ্যে নাজিল হন। আর তারা কিভাবে নাজিল হন? ইয়ানজিলুনা বিল বারাকাতি ওয়ার রাহমাহ। তারা বরকত এবং রহমত নিয়ে এই জমিনের মধ্যে নাজিল হন। এবং তারা ওয়ায়াদউনা লিল কাইমিনা ওয়াজ যাকিরিন, এবং তারা ওই সমস্ত ব্যক্তি যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করছে, অর্থাৎ নামাজ পড়ছে, যারা জিকির করছে, কোরআন তিলাওয়াত করছে, তাদের জন্য তারা দোয়া করেন। ওয়ায়ুআমিনুনা আলা দুআইন নাস। এবং যে সমস্ত লোকেরা এই রাত্রে আল্লাহর কাছে দোয়া করছে, চোখের পানি ঝরিয়ে আকুতি মিনতি করে আল্লাহর কাছে চাচ্ছে, তাদের এই দোয়ার উপরে ফেরেশতাগণ আমিন বলেন। সুবহানাল্লাহ। শুধু এতটুকু নয়, এই রাত্রে আল্লাহ তাআলা বান্দার সব কিছু ফয়সালা করেন। অন্য এক আয়াতের মধ্যে আসছে, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। অর্থাৎ এই রাত্রে আল্লাহ তাআলা প্রত্যেকটা বিষয়, মিন আজলিন ওয়া রিজকিন ওয়া গায়রি যালিক, অর্থাৎ মানুষের হায়াত মউত এবং তার রিজিক এবং এটা ছাড়াও আরও অনেক বিষয় আল্লাহ তাআলা মানুষের সব কিছু এই রাত্রে ফয়সালা করেন। প্রিয় বন্ধুগণ, এই রাত্রে এত গুরুত্ব আমরা যখন শুনলাম, তাহলে এই রাতকে আমাদের খোঁজা উচিত। বন্ধুরা, একটি ভুল ধারণা অনেকের মধ্যে রয়েছে। অনেকে মনে করে যে এই রাতটা নির্দিষ্ট কোনো রাত, অর্থাৎ অনেকে 27 রাত বা 29 রাতকে নির্দিষ্ট করে ইবাদত করার চেষ্টা করে। এটা ভুল। এই রাত কোনো নির্দিষ্ট নেই। অর্থাৎ হাদিসের মধ্যে আসছে যে লাস্টের 10 দিন এই রাতকে তোমরা তালাশ করো। এই জন্য এই লাস্টের
যে 10 দিন, এই 10 রাত আমাদেরকে ইবাদত করতে হবে এবং এই 10 রাতকে গুরুত্ব দিয়ে আমাদের ইবাদত করতে হবে, যাতে যেই রাতই শবে কদর হোক যেন আমরা সেই শবে কদরকে পেয়ে যাই। এই জন্য লাস্টের প্রত্যেকটা রাত্রে আমরা তাহাজ্জুদ পড়ব, ব্যক্তিগতভাবে যতটুকু জিকির আজকার কোরআন তিলাওয়াত করা যায় করার চেষ্টা করব, এবং অনেক দেশে জামাতের সাথে কিয়ামুল লাইল পড়ার একটা তারতিব রয়েছে। তো যেখানে কিয়ামুল লাইল পড়া হয় সেখানে আমরা জামাতের সাথে কিয়ামুল লাইল পড়ার চেষ্টা করব। তো এই কাজগুলো যদি আমরা করি তাহলে ইনশাআল্লাহ শবে কদর আমরা পেয়ে যাব। আর এই শবে কদর একটা রাত যদি আমরা পেয়ে যাই তাহলে এই এক রাতের ওসিলায় আমরা 1000 মাসের ইবাদত করার সওয়াব পেয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। লাস্টে আমি একটা কথা বলে শেষ করছি, সেটা হলো এই শবে কদরের রাতে অনেক সময় অনেক আলামতের মাধ্যমে অনেকে বুঝতে পারেন যে সম্ভবত এটা শবে কদরের রাত হচ্ছে। অনেক বুজুর্গানে দিন বুঝতে পারেন। তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি শবে কদরের রাত পেয়ে যাই তাহলে এই রাত্রে আমি কি দোয়া করব, আপনি আমাকে বলে দিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। তুমি যদি শবে কদরের রাত পেয়ে যাও এবং মনে করো এটা শবে কদরের রাত হতে পারে, তাহলে এই রাত্রে সবথেকে গুরুত্বপূর্ণ একটা দোয়া নবীজি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিক্ষা দিয়েছেন, সেটা হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। অর্থাৎ, হে আল্লাহ, আপনি ক্ষমাকারী, আপনি ক্ষমাকে পছন্দ করেন, সুতরাং আপনি আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। যদি কোনো ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে মাফ পেয়ে যায়, ক্ষমা পেয়ে যায়, তাহলে এর থেকে বড় কিছু আর পাওয়ার থাকে না। কারণ যে ব্যক্তি ক্ষমা আল্লাহ তাআলার পক্ষ থেকে পেয়ে গেল, আফিয়াত পেয়ে গেল, এবং আফিয়াত পেয়ে গেল, সে দুনিয়া এবং আখিরাতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে শবে কদরের রাত নসিব করেন এবং শবে কদরের গুরুত্ব বুঝে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।